হ্যালো ক্লাস ফাইভের স্টুডেন্টরা, কী অবস্থা সবার? কেমন আছো সবাই? গণিতের অধ্যায় 6 শতকরা, এই অধ্যায়ের উপরে একটা ক্লাস টেস্ট সমাধান করার চেষ্টা করব। এইখানে দুইটা সেট আছে, দুটো সেটই সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো, সেট নাম্বার 1, 60 টাকায় 3 টাকা লাভ হয়, শতকরা লাভের হার কত? তাহলে এখানে ক্রয়মূল্য হচ্ছে 60 টাকা, শতকরা লাভ সমান লাভ ভাগ ক্রয়মূল্য গুণন 100%। লাভ হচ্ছে 3 টাকা আর ক্রয়মূল্য 60 গুণন 100%। ঠিক আছে, তাহলে 10 দ্বারা ভাগ করো, 10 10 100, 6 10 60, 3 দ্বারা 6কে ভাগ করলে পাবা 2, এই 2 দ্বারা 10কে ভাগ করলে পাবা হচ্ছে 5। তাহলে শতকরা লাভ হচ্ছে 5%। এরপরে আসো 2 নাম্বার, 13 ভাগ 50কে শতকরায় প্রকাশ করলে কি হয়? দেখো, 13 ভাগ 50 শতকরায় প্রকাশ করতে বলছে, তাহলে হরকে 100 রূপান্তর করতে হবে। তাহলে 13 গুণন 2, 50 গুণন 2, 13 দিয়ে 26 ভাগ 100, তাহলে হচ্ছে 26%, 5%, আর এটা হচ্ছে 26%। এরপরে দেখো 3 নাম্বারটা, একটি গ্রামের লোক সংখ্যা হচ্ছে 1530 জন, ওই গ্রামে 60% লোক শিক্ষিত হলে শিক্ষিত লোকের সংখ্যা কত? তাহলে দেখো, 60% লোক শিক্ষিত, এর মানে হইতেছে যে 100 জনের মধ্যে শিক্ষিত, 100 জনের মধ্যে শিক্ষিত সমান 60 জন। তাহলে 1 জনের মধ্যে শিক্ষিত কম 60 ভাগ 100 জন। এখন আছে কত জন? 1530 জন। অতএব 1530 জনের মধ্যে শিক্ষিত পাওয়া যাবে 60 গুণন 1530 ভাগ 100। 0 10 দ্বারা ভাগ করো, 0। তাহলে 6 গুণন 153, 153, 6, 3 6 18, হাতের 1, 5 6 30, আর একে হচ্ছে 530, আর একে হচ্ছে 31, হাতের 3, 6 কে 6 আর 3 হচ্ছে 9, 918। অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। এরপরে দেখো, একটি শার্ট 5% ক্ষতিতে 1330 টাকায় বিক্রি করা হলো, শার্টটি ক্রয় মূল্য কত টাকা? দেখো, এইখানে ক্ষতির পরিমাণটা দেওয়া আছে হচ্ছে 5% এবং বিক্রয় মূল্য দেওয়া আছে 1330 টাকা। গত যে বৃত্তি পরীক্ষা ছিল, এইখানে এরকম একটা প্রশ্ন আসছিল। তাহলে আমরা লিখতে পারি যে ধরি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এখন 5% ক্ষতিতে, মানে লস হয়েছে, ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 100 এর 5%। ঠিক আছে, 100 এর 5%, তাহলে 100 মাইনাস, দেখো 100 আর ইন্টু 5% মানে কি? 5 ভাগ হচ্ছে 100। নেক্সট টাইম তোমাকে যদি বলা হয় যে 10%, 100 এর 10% মানে 10 টাকা, তারপর 20% মানে 20 টাকা। ঠিক আছে, এটা আর লম্বা করতে হবে না। তাহলে 100 থেকে 5 বাদ দিলে পাবো হচ্ছে 95 টাকা। এখন আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে। যদি ক্রয় মূল্য বের করতে বলে, তাহলে দেখো যে বিক্রয় মূল্য 95 টাকা হলে, বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা।
তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কমে যাবে 100/95। এরপরে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 1330 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1330 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 × 1330 ডিভাইডেড বাই হচ্ছে 95। এখন দেখো 5 দ্বারা ভাগ করো। হ্যাঁ, 5 9-এর ভিতরে ভাগ যাবে হচ্ছে একবার, 4 থাকবে 45 19। আচ্ছা, 5 20 হচ্ছে 100। এখন কি কি থাকতেছে? 20 গুণন 1330 থাকতেছে না, আর ভাগ হচ্ছে 19। এখন 19 দ্বারা ভাগ করতে হবে হলো, এটা বের করতেছি, 3 2 3 2 6 3 2 6 3 1 সরি 3 2 6 3 2 6 2 1 2, আরেকটা শূন্য আছে, ঠিক আছে, ডাবল শূন্য কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তাহলে 2 6 6 দুইটা শূন্য। এখন দেখো নিচেরটুকু মুছাই দেই। তাহলে 19 দ্বারা ভাগ করতে হবে 26,600-কে, একবার ভাগ যাবে 19। এখন দেখো 16 থেকে 9 বাদ দিলে কত? 7 7 1 আসলো 76। এখন দেখো তারপরে 4 দ্বারা গুণ করো, 4 নং 36, হাতের হচ্ছে 3, 4 1 4 আর 3 হচ্ছে 7 76। তারপরে দেখো ডান পাশের সংখ্যা শূন্য নিয়ে আসি, 0 দ্বারা গুণ করলে হবে 0, তারপরে 0 দ্বারা গুণ করলে হবে 0, এবং নির্ণেয় বাক্সের 0 এবং ভাগফল হচ্ছে 1400। ঠিক আছে, 1400 টাকা হচ্ছে এই শার্টটার ক্রয় মূল্য। পারবো তো? এরপর আসো 5 নাম্বারটা। 5 নাম্বারটা কি বলছে? খুবই গুরুত্বপূর্ণ, যে কয়টি আমের 58% সমান 700, কয়টি আমের 58% সমান 725টি আম? তাহলে ধরে নিতে পারো যে যে ক আমের মানে ক এর 58% সমান হচ্ছে 725, ঠিক আছে, বা ক গুণন 58% শতকরা নিয়ে আসো, 58/100 সমান হচ্ছে 725, বা 58ক ভাগ হচ্ছে 100 সমান 725, আর গুণ করো, বা অনেকে আর গুণ বলে, বা আর গুণ, ঠিক আছে। তাহলে 58ক সমান 7 2 5 আর 2টা শূন্য, ঠিক আছে। অতএব ক ইকুয়াল 7 2 5 0 0, ভাগ হচ্ছে কত? 58। তাহলে 58 দ্বারা ভাগ করো, 7 2 5 0 0। এখন একবার ভাগ যাবে 58, 12 থেকে 8 বাদ দিলে কত? 4, হাতের 1 এখানে আসলো, বাক্সেস থাকবে 1 14, তারপরে হচ্ছে কি 5, ঠিক আছে। এরপরে দেখো যে 2 দ্বারা গুণ করো, 8 2 16, হাতের হচ্ছে 1, তারপরে 5 2 10 আর 1 হচ্ছে 11, 116। 15 থেকে 6 বাদ দিলে 9, 2, 4 থেকে 2 বাদ দিলে 2, একটা শূন্য থাকবে, ঠিক আছে, 3। এরপরে 5 দ্বারা গুণ করো, 5 8 40, হাতের হচ্ছে কত? 4, 5 5 25 আর 4 হচ্ছে 29, বাক্সের শূন্য। এই যে ডান পাশে একটা সংখ্যা আছে না, এটা আবার নিয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, শূন্য, ঠিক আছে। তাহলে সর্বশেষ হচ্ছে 1250 টাকা, যেটা এখানে টিক দেওয়া আছে। এরপরে দেখো যে সংক্ষেপে উত্তরপত্রে লেখো। 2 নম্বর আসো, কি বলছে? 125 টাকার 20%-এর সাথে 10 টাকার 125% যোগ করলে কত হয়? তাহলে কি করবা? এটা কিন্তু বেশি বুঝলে অঙ্কটা ভুল হবে, তোমার কম বোঝা লাগবে। কি যে 125 টাকার এত এর কত পার্সেন্ট? 20%। এখন তুমি যদি দেও যে ভাইয়া আমি
125 প্লাস 20%, 125 এর 20% তাহলে কিন্তু এটা ভুল হবে। হ্যাঁ, তাহলে 125 এর 20% এর সাথে 10 টাকার মানে 10 এর 125%, ঠিক আছে। আচ্ছা, তাহলে 125 ইন্টু 20/100 যোগ, তারপর দেখো 10 গুণন 125 ভাগ হচ্ছে 100। কী করবে এখন? 10 দ্বারা ভাগ করো, 10 10 100, তারপরে এখানে ভাগ করো আগে 20, তারপরে দেখো 5 দ্বারা ভাগ করো, 5 2 10, 5 25 হচ্ছে 125, 5 25 হচ্ছে 125। এখন হিসাবটা একটু জটিল হয়ে গেল, আমরা সহজভাবে নিয়ে আসার চেষ্টা করি। তাহলে 125 ইন্টু 20/100 যোগ 10 গুণন 125/100। এই যে 10 দ্বারা 100কে ভাগ করলে পাবা 10, 5 দ্বারা ভাগ করো পাবা 2, এখানে 5 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে কত? 25। 25কে 2 দ্বারা ভাগ করলে কত পাবা? 12.5 পাবা না? আচ্ছা, রাখো। এখন এখানে আবার তুমি এখানে একটা ভুল লিখছিলাম, শূন্য বেশি লিখে ফেলছিলাম। হ্যাঁ, 10 দ্বারা ভাগ করো, 10 দ্বারা ভাগ করলে কত পাবা? 10 10 100, আর এখানে ভাগ করলে পাবা 2, আবার 10 হবে এটা। 125কে 5 দ্বারা ভাগ করলে পাবা 25, আর 10কে ভাগ করলে পাবা 2, তাহলে 2 2, তাহলে থাকবে হচ্ছে 25 প্লাস 12.5 সমান কত? 37.5, 37.5। এরপরে দেখো যে 2 নম্বরটা কি বলছে? 105টি লিচু কয়টি লিচুর 35%? তাহলে 105টি লিচু কয়টি লিচুর 35%? তাহলে 105 সমান ক এর 35%, মানে ক এর 35% যা হবে সেটাই হচ্ছে 105, বা 105 ইকুয়াল, একবারে করে দিতেছি 35 ক ভাগ হচ্ছে 100, আর গুণ করো, পাবো কত? 105, আর ডান পাশে দুইটা শূন্য গুণ করে দাও, 35 ক। অতএব ক সমান 10,500 ভাগ হচ্ছে 35। আচ্ছা, দেখো 2 বার ভাগ করা যায়, 70 হবে, 3 বারে মিলে যাবে। 3 5 15, হাতের থাকে 1, 3 3 9, আর 1 10, 0 0 দ্বারা গুণ করো, ডান পাশের সংখ্যা নিয়ে আসো 0, ঠিক আছে, ভাগশেষ হচ্ছে 0। তাহলে 105টি লিচু 300টি লিচুর হচ্ছে 35%, ঠিক আছে। এরপর আসো 3 নম্বরটা। 3 নম্বরটা কি বলছে ভাইয়া? 3 নম্বরটা বলছে যে 15% সরল মুনাফায় 15% সরল মুনাফায় 3 বছর শেষে মুনাফা 5,184 টাকা হলে আসল কত? দেখো তোমাদের বইয়ে ঐকিক নিয়ম দেওয়া আছে, যদি তোমরা শর্টকাটে করতে চাও আই ইকুয়াল পি আর এন। ভাইয়া এখানে আই কি? আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, আর এন হচ্ছে সময়। তোমার এখানে কি চাইছে? আসল চাইছে। তাহলে এখানে পি সমান কি লিখতে পারো? পি সমান আই বাই আর এন লিখতে পারো না? আর এন। আই কি? মুনাফা। এই দেখো তো এখানে মুনাফা কত দেওয়া আছে? 5,184, 5,184, আর কত? 15%। আর মনে রাখবা যে যে মুনাফার হার এটাকে শর্করায় নিয়ে আসতে হবে, অর্থাৎ 15/100 গুণন এন সমান কত দেওয়া আছে? 3 বছর, ঠিক আছে। তাহলে 5,184, এইখানে দেখো লবে কি আছে? 15/100 আছে না? এই যে মানে লবের যে হরের যে হরটা, এটা লবে চলে আসবে। তাহলে 100, আর নিচে হচ্ছে 15 গুণন 3, 5 দ্বারা ভাগ করতে পারো, 3 5 15, 5 20 100। তাহলে কত দাঁড়াইতেছে? 5,184, 5,184 গুণন হচ্ছে 20, ভাগ হচ্ছে কত? 3 3 9,
আচ্ছা, আমরা সমাধান কিন্তু অবশ্যই করব হাতে হাতেই। দেখো, 4 2 এ 8, 8 2 এ 16, হাতের 1, 2 একে 2 আর কে 3, 5 2 এ 10। আবার করি, 4 2 এ 8, 8 2 এ 16, 2 একে 2 আর কে 3, 5 2 এ 10। ভাগ হচ্ছে 9 দ্বারা। 10,368। কতবার ভাগ যাবে? একবার। 9 থাকবে হচ্ছে 1। 3 নাম্বারটা 1। এরপরে দেখো, পরে 3 নিয়ে আসো, আবারও একবার যাবে 9। 10 11 12 13 4। তারপরে 6 নিয়ে আসো, 4 9 5 9 45, 5 বার। বাক্সেস থাকবে হচ্ছে 1। এরপরে 18, 9 2 এ 18। ঠিক আছে, নির্ণেয় ভাগফল হচ্ছে 1152। 1152 টাকার 15% মুনাফায় 3 বছর শেষে মুনাফা দাঁড়ায় 5184 টাকা। ঠিক আছে, এরপরে দেখো 4 নাম্বারটা ইম্পর্টেন্ট। কি বলছে যে ভাইয়া একটি দোকানে 1600 টাকার পণ্য 5% কমে বিক্রি করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? আচ্ছা, একটু প্রশ্নের দিকে তাকাও, কি পাবা যে এইখানে তোমার পণ্যের কিন্তু ক্রয় মূল্য দেওয়া আছে এবং 5% কমে সেটা লস হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে বিক্রয় মূল্য, ঠিক আছে, তুমি শর্টকাটে করতে পারো অথবা এভাবেও করতে পারো যে যে দড়ি দড়ি ক্রয় মূল্য সমান 100 টাকা। 100 টাকা, এই 100 টাকার 5% কমে, তাহলে 5% কমে বিক্রয় মূল্য, 5% কমে বিক্রয় মূল্য সমান হচ্ছে 100 মাইনাস 5 হচ্ছে সমান হচ্ছে 95 টাকা। এখন দেখো, এখন এত টাকার পণ্য, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা, ইকুয়াল 95 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 95 ভাগ 100 টাকা। 100 টাকা। প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া আছে 1600 টাকা, তাহলে 1600 টাকা হলে বিক্রয় মূল্য সমান 95 গুণন 1600 ভাগ হচ্ছে 100। তাহলে 95 আর 16 গুণ করো, 95 গুণন 16 অর্থাৎ 1520 টাকা। ঠিক আছে, গুণ করলে পাবো হচ্ছে 1520 টাকা। আচ্ছা ভাই, এটা আবার করা যায় তো, কিন্তু খুব সহজে করা যায় তো। ঠিক আছে, আমরা তো অঙ্কের মতো করছি, এখন এটা যদি আমরা এমসি শূন্যস্থানের মতো করতে চাই তাহলে করবো কীভাবে? যে 1600 বিয়োগ 1600 এর 5%, তাহলে 1600 বিয়োগ 1600 ইন্টু 5 ভাগ 100। ঠিক আছে, শূন্য শূন্য থাকবে কত? 5 কত? 80 না? তাহলে 1600 মাইনাস 80 কত পাবা? 1520 টাকা। তাহলে কি কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু অ্যান্সারটা বের করতে পারলা। ওকে, এরপরে আসো 5 নাম্বারটা। কি বলছে? মুনাফার হার 8% হলে 150 টাকা 3 বছরের মুনাফা, তাহলে আই ইকুয়াল পি আর আনতে পারবা না? আচ্ছা, আর করতেছি না। এরপর আসো সেট 2-এ। আচ্ছা, সেট 2-এ কি বলছে যে সংক্ষেপে উত্তরপত্র লিখো। একটি এলাকায় 6400
জনের মধ্যে 1536 জন হচ্ছে শিশু। জনসংখ্যা শতকরা কতজন শিশু? আচ্ছা, সেট 2, সেট 2। তাহলে আমরা হকিক নিয়মে করতে পারি। লিখব যে 1 নাম্বার 6400 জনের মধ্যে শিশু শিশু কতজন? 1536 জন। তাহলে একজনের মধ্যে শিশু কমবে না? 1500 আচ্ছা, তাহলে একজনের মধ্যে শিশু হইতেছে 1536 ভাগ 6400 জন। অতএব 100 জনের মধ্যে শিশু হচ্ছে 1536 ইন্টু 100 ভাগ হচ্ছে 6400। তাহলে 0000 মানে 100 দ্বারা ভাগ করলাম। 64 দ্বারা ভাগ করতে হবে হলো 1536-কে। আচ্ছা, এখন দেখো যে 2 দ্বারা গুণ করো। 4 দুয়ে 8, 6 দুয়ে হচ্ছে 12, 13 থেকে 8, 9, 10, 11, 12, 13। এরপরে হচ্ছে 5, 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2, 256। এখন 4 দ্বারা গুণ করো। 4 4 16, হাতের হচ্ছে 1, 4 24 আর 1 হচ্ছে 25, বাক্সের 0 সমান হচ্ছে 24 জন। ঠিক আছে, ইকুয়াল 24%। ওকে, এরপরে আসো 2 নম্বরে। কতটি পাখির 9% সমান 81টি পাখি? কতটি পাখির 9%? তাহলে ধরো ক এর 9% সমান হচ্ছে 81, বা 9 ক ভাগ 100 সমান 81, আর গুণ করো। 9 ক সমান 1 2 2 ভাগ হচ্ছে 9। ঠিক আছে, 9 আর 2টা 0। ঠিক আছে, 900। তাহলে 900টি পাখির 9% হচ্ছে 81টি পাখি। ক্লিয়ার? এরপরে আসো 4 নম্বরে। 400 টাকায় দ্রব্য বিক্রি করলে 20% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, ক্রয় মূল্য জানো না, ক্রয় মূল্য ধরে নাও 100 টাকা। তাহলে 100 এর 20% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 20 সমান 80 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, এখন বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি কমে যাবে না? সমান কি 100 ভাগ 80, এত টাকা। অতএব 400 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য দাঁড়াবে 100 গুণন 400 ভাগ হচ্ছে 80। তাহলে 10 দ্বারা ভাগ করো। আচ্ছা, থাকবে কত? 8, এখানে 5। তাহলে 5 গুণন 100 সমান কত? 500 টাকা।
ওই দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। ঠিক আছে, এরপর আসো 4 নাম্বার। কি বলছে? 400 টাকার জিনিস 520 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে? আচ্ছা, আমি তো প্রথম অঙ্কটাই করছিলাম যে শতকরা লাভ, শতকরা লাভ সমান কি লাভ ভাগ ক্রয় মূল্য। তাহলে 520 থেকে 400 বাদ দিলে কত পাবা? 120 পাবা না, ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত? 400 টাকা ইন্টু 100%। ওকে, তাহলে 100 দ্বারা 400 ভাগ করলে পাবা 4, 4 12কে দ্বারা ভাগ করলে 3, 0, 30%। তাহলে শতকরা লাভ হচ্ছে 30%। আচ্ছা, এরপর আসো 2 নম্বরে। কি বলছে? 2 নং, একজন কৃষক কিছু পরিমাণ সবজি 15% লাভে বিক্রি করায় তার 825 টাকা লাভ হয়। লাভের টাকা তিনি 10% হার মুনাফায়। তাহলে 100 টাকায় টাকা দিবে 10 টাকা, একটি ব্যাংকে জমা রাখলেন। ক নম্বরে হচ্ছে লাভের শতকরা পরিমাণ কত? 15% না, 15%কে দশমিক ভগ্নাংশে প্রকার করো। তাহলে কি 15 ভাগ 100 সমান কি হবে? 0.15। যারা পারো একটু ভাগ করে নিও। হ্যাঁ, খ নম্বরে আসো। কি বলছে? 1 বছর পর তিনি ব্যাংক থেকে সরল মুনাফা কত পাবেন? আচ্ছা, তোমাদের বইয়ে যেহেতু আই ইকুয়াল পি আর এন নাই, ঠিক আছে, তাহলে তোমরা ঐকিক নিয়মে করে দিবা। হ্যাঁ, ঐকিক নিয়মেই করে দিবা। অথবা এভাবে লিখতে পারো যে দেওয়া আছে আসল দেওয়া আছে আসল equal 25 টাকা %, লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য এইখানেতে কিন্তু ক্রয় মূল্য দেওয়া নাই। এখন 15% লাভে বিক্রয় মূল্য হবে 100 প্লাস 15। প্রথমে তোমাকে শিখাই দিছি যে 100-র 15% 15 টাকা, 30% 30 টাকা, 27% 27 টাকা, তাহলে 115 টাকা। ঠিক আছে, ধরি ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, এখন 15% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 115 টাকা, তাহলে 1% লাভে বিক্রয় মূল্য কি কমে যাবে না? তাহলে 115কে 15 দ্বারা ভাগ করো, এত টাকা। এরপরে 825 টাকা লাভে বিক্রয় মূল্য ইকুয়াল 115 গুণন 825 ভাগ হচ্ছে 15, যেটা হিসাব নিকাশ করে পাবা 6325 টাকা। তারপরও এই অঙ্কটা আমি আবার সুন্দর করে বিকল্প নিয়মে সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। অধ্যায় 6টা প্রায় 10,000 শিক্ষার্থী দেখে ফেলছে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
নতুন কোনো প্রশ্ন সমাধানে। আসসালামু আলাইকুম।